জুলাই মঞ্চের অন্যতম নেতা ওসমান হাদির উপরে গত শুক্রবারে দুর্বৃত্তরা গুল্লি বর্ষণ করেছেন এবং সেই হামলাকারীদের বিচারের দাবিতেই দীর্ঘ সময় পর্যন্ত রাজপথে অবস্থান করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ক্ষোভ এবং বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে ওসমান হাদির উপরে যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন, কিভাবে তারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছেন সেই প্রশ্নের জবাব চেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং তার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠন ছাত্র শক্তির নেতাকর্মীরা। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দোয়েল চত্বর থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনেই বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। বর্তমানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টির ছাত্র শক্তি সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখানে যোগ দিয়েছেন বিভিন্ন সাধারণ মানুষও। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইমার্জেন্সি রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না এবং ব্যক্তিগত যে সমস্ত গাড়িগুলো রয়েছে সে সমস্ত গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং পথচারীরাও আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এমনটি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ কর্মসূচির কারণেই ছোট বাচ্চাদেরকে নিয়ে পথচারীরা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, কোনোভাবে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যেহেতু না যেতে পারে। অন্যদিকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। দেশের আইন শৃঙ্খলা কোনোভাবে উন্নত হয়নি বলে এমনটি অভিযোগ করেছেন এখান থেকে বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভ করে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত শুক্রবারে ওসমান হাদি তার নির্বাচনী এলাকায় রাজধানীর পল্টন এলাকায় কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় রিক্সা দিয়ে যাবার সময় দুর্বৃত্তরা বাইকে করে তাকে লক্ষ্য উদ্দেশ্য করেই গুলি করেন। এরপরেই তিনি সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে সার্জারিক্যালের চিকিৎসার মাধ্যমে মাথা থেকে তার গুলি বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী রিভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি দীর্ঘ 4 দিন পর কিন্তু আজকেই তাকে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে, এমনটি আমরা জানতে পেরেছি এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরও ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। এর বাইরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে হাদির সকল চিকিৎসার খরচ অন্তর্বর্তীকালীন সরকার বহন করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশেই একটি উপদেষ্টা পরিষদের সঙ্গে কনফারেন্স মিটিং করেছেন তার ভাই ওমর হাদি এবং সেখানে কথা বলেছেন সরাসরি প্রধান উপদেষ্টা এবং পরিবারকে যেমনটি আশ্বস্ত করেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেবার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদকে নির্দেশনা দিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজ তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেবার কথা রয়েছে সিঙ্গাপুরে। অন্যদিকে এখানে
তার উপরে যারা যে হামলা চালিয়েছে অর্থাৎ গুলিবর্ষণ করেছেন তাদের বিচারের দাবিতে রাজপথে অবস্থান করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং তার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির ছাত্র শক্তি সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা এখান থেকে বলছেন যত সময় পর্যন্ত সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। শুধু শাহবাগ এলাকায় নয়, এই বিক্ষোভ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বর থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বরাবর কিন্তু যাত্রা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিক্ষোভকারী দল, আমরা এমনটিও জানতে পেরেছি। অন্যদিকে এখান থেকে সাধারণ জনগণও যেমনটি বলছেন দিন দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অবনতি হচ্ছে, কোনোভাবে উন্নতি হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন এবং বিক্ষোভ কর্মসূচির কারণেই জনদুর্ভোগেরও সৃষ্টি হচ্ছে বলে অনেকে অভিযোগ করে যাচ্ছেন। সঠিক সময়ের মধ্যে তাদের গন্তব্যে তারা পৌঁছানো কোনোভাবে সম্ভব হয়নি বলে তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আজকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। এখান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিক্ষোভকারীরা বারবার যেমনটি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। বিপ্লবী ছাত্র জনতার নিরাপত্তা নীতি ব্যর্থ হয়েছে। আমরা